আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত কি জিনিস সেটা বুঝতে বুঝতেই ভারত সব কিছু নিয়ে নেবে। মানে মানে ভারতের একটু গবেষণা করতে যেয়ে বা ভারত নিয়ে একটু দেখভাল করতে যেয়ে বা ভারতকে নিয়ে একটু মানে নাড়াচাড়া করতে যেয়ে যা দেখছি, তো মহা জিনিস, মানে মহামাল, মহাবস, মহাদাদা, মহাগিরি, মানে ক্ষমতাধর, মহাবুদ্ধিমান, মানে জ্ঞানের মানে কোনো কমতি ঘাটতি কিছু নেই। যেমন ডোনাল্ড ট্রাম্প জ্ঞানহীন, শুধু অস্ত্রের ভয়ে তাকে লোকে ভয় পায়। আর ভারত দেখি মানে অবাক করা কাণ্ড, মানে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার দেখা যাচ্ছে সম্পর্ক ভালো নেই, আবার সবচেয়ে কঠিন চুক্তিটা ডোনাল্ড ট্রাম্পের সাথে করে ফেলছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প যার দেশ থেকে মানে তেল কেনার কারণে তাকে নিষেধাজ্ঞা দিচ্ছে, তার সাথে ভারতের বিশাল সম্পর্ক। ভারত যে পুরো বিশ্বে ক্ষমতাধর, মানে রাশিয়া যে ক্ষমতার দাপট দেখিয়ে বেড়াচ্ছে, সেই ক্ষমতার দাপটের পেছনে অর্থনৈতিক শক্তি হলো ভারত। এরপরে ইরানের সাথে ইসরায়েলের ফাইট, যুদ্ধ, সেই ইরানের থেকে তেল কেনার জন্য ভারতের কিছু ব্যক্তি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিচ্ছে। আবার ভারত হলো সেই ইরানের মনে করেন পোর্টের মানে টার্মিনালের মানে সমুদ্র বন্দরের ইজারা নিয়ে বসে আছে, যার কারণে ডোনাল্ড ট্রাম্পকে আবার কি করতে হচ্ছে, বা মার্কিন যুক্তরাষ্ট্র আবার নিষেধাজ্ঞা দিয়েও আবার ছাড় দিতে হচ্ছে। এরপরে ইসরায়েল, মানে সেই ইসরায়েলের সাথে ইরানের বা মুসলিম দেশগুলোর যুদ্ধ লেগে থাকে। সেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসে মানে স্যার যে কথা, যে বক্তব্য দিলেন বা যে বক্তব্য প্রকাশ করলেন, তাতে করে তো পুরো বিশ্ব হতবাক, এ ভারত কারা। এই জন্য তো বলি যে পাকিস্তানের রণতরীতে বা পাকিস্তানের ওই জাহাজে মানে ইসরায়েল কেন হঠাৎ করে হামলা করলো, যখন আস্ফালন করতেছিল তখন করেছে হামলা। আর ইসরায়েল হলো আবার ডোনাল্ড ট্রাম্পের ডাইন হাত বাম হাত। আর এই ইসরায়েল বলছে আবার ভারতের উপকার, আমাদের পাশে থাকা, আমাদের যে উপকার তারা করেছে আমরা এটা কখনো ভুলবো না, আমরা ভারতের প্রতি চিরকৃতজ্ঞ। নেন ঠেলা। কেমনে পারবেন আপনি, মানে কেমনে এটা মানে মেনে নেওয়া যায় কন? মানে বিশ্বে যদি এখন 4টা দেশের নাম করতে হয়, যে 4টা দেশ দাপটের সাথে ঝুটঝামেলা করে হোক, যেভাবে হোক তার ক্ষমতা প্রদর্শন করে যাচ্ছে, তার মধ্যে আছে কি ইরান, রাশিয়া, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র। এই 4টা দেশই তো। চীন এমনি শান্তশিষ্ট, মানে ব্যবসা বাণিজ্য এক্সপ্যান্ড, প্রসার, মানে অস্ত্র বিক্রি করা বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আছে, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে যে 4টা দেশকে আপনি মানে শক্তিশালী মনে করতেছেন, বা 4টা যারা দৃশ্যত প্রতিনিয়ত কোনো না কোনোভাবে আলোচনায় থাকে, যে 4টা দেশ প্রতিদিন কোনো না কোনোভাবে বিশ্বে আলোচনায় থাকে, সে যুদ্ধ, সংঘাত, সংঘর্ষ, চুক্তি, মানে যে কোনো পলিসিতে এই 4টি দেশ তাহলে আপনি মনে করবেন ক্ষমতাধর। অথচ মানে আপনি অবাক করা কাণ্ড, এই 4টা দেশই ভারতের কাছে ধরা, কোনো না কোনো ফরম্যাটে ভারতের কাছে ধরা, এবং তারা প্রকাশ্যে এসে ভারতের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে, ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করে, ভারতের সাথে চুক্তি করে, মানে নানান দল ব্যাপার স্যাপার। মানে ইসরায়েল তাদের সাথে ভারতের মানে ওই যে টাটা কোম্পানি সেদিন একটা এই রিপোর্ট প্রকাশিত হলো, অর্থনৈতিক সব সাপোর্ট এই টাটা কোম্পানি দেয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী স্যার মানে উনি তো বলেই দিয়েছেন যে হামাস যখন আক্রমণ করে তখন ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল, প্রথম বার্তা দিয়েছিল, প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন দিয়েছিল, তারা আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছিল আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ, এবং তাদের সাথে আমরা কি প্রতিরক্ষা চুক্তি করতে চাই। গেল
ইসরায়েল, রাশিয়া। রাশিয়া থেকে তেল কেনার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ভারতকে নিয়ে কত মন্তব্য করেছেন। বলেছে যে ইউক্রেন যুদ্ধ, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ মানে রাশিয়া আর ইউক্রেনের নয়, এটা ভারত আর ইউক্রেনের। কারণ রাশিয়া থেকে পর্যাপ্ত তেল কেনায় রাশিয়াকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছে হলো ভারত। এই ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয়, রাশিয়ার শক্তি কমে যাবে, রাশিয়া তখন এমনি পিছু হটতে বাধ্য হবে। তখন কি করলো, যখন ভারত রাজি হলো না, ভারতের উপরে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করলো। তখন রাশিয়া বলল যে এ আমার পুরাতন বন্ধু, ভারত তার যখন লোকসান হবে সেই লোকসান উসুল করার জন্য সে তার মন্ত্রী পরিষদ বর্গদেরকে পাঠিয়ে দিল, তোমরা এই সেক্টরে যে সাপ্লাই বেশি করো, এই সেক্টরে আমদানি বেশি করো, যাতে ভারত ওই ক্ষতির মুখ থেকে উঠে যেতে পারে। কৃষি পণ্য, ঔষধ পণ্য, ঔষধজাত পণ্য সহ পোশাক টোশাক যা কিছু আছে সেই সেক্টরগুলোতে ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করলো মানে রাশিয়া। এবং রাশিয়া আপনার ভারতের সাথে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে এসে সমুদ্র অঞ্চলে মহড়া চালায় ভারতের সাথে, সেটা দেখেছেন, দেখেননি কে কে বলেন, দেখেছেন। তাহলে এখন 2 নম্বর গেল রাশিয়া। এবার ইরান, আমি বললাম ইরান হলো মুসলিম কান্ট্রি, তো মুসলিম দেশ, সে ইসরায়েলের সাথে তার ফাইট হয়, দেখি নিষেধাজ্ঞা দেয়, মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিছে। কী কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দিয়েছে? কারণে ইরান থেকে নাকি অপরিশোধিত তেল ক্রয় করে ভারতের বিভিন্ন কোম্পানি, ভারতের বিভিন্ন ব্যক্তি। এরপরে খোঁজ নিয়ে দেখলাম যে টার্মিনাল মানে যে সমুদ্র বন্দর আছে, সেই সমুদ্র বন্দর আপনার ভারত কিনিয়েছে, ইজারা নিয়েছে, সেখানে কত মিলিয়ন ডলার তারা ইনভেস্ট করেছে। আর সেটা মানে ইরানের এখন সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটা বন্দরে পরিণত হয়েছে। সেটা আবার মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন মানে ফরম্যাটে নিষেধাজ্ঞা দিলেও ওটার জন্য আবার 6 মাসের নিষেধাজ্ঞা স্থগিত করে। এরপরে আসল 4 নম্বর কারা? 4 নম্বর হলো মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিগত 3-4 মাস ভারতের সম্পর্ক একদম খুব খারাপ, আপাত বাহ্যিক দৃষ্টিতে পরিলক্ষিত হলেও আমার কখনো এরকম মনে হয়নি। আমি বারবার করে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি এটা একটা খেলা, মানে এর পেছনে অনেক কিছু মানে ডিপলি কনসার্ন মানে বিষয়গুলো লুকায়িত আছে। ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের টানাপোড়েন সম্পর্ক, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প একের পর এক ভারতকে, নরেন্দ্র মোদীকে বন্ধু বলে, আবার সুন্দর খুনিও বলে, মানে সবই একসাথে মানে সে বলে। মানে এমন একটা বিষয় হয়ে গেল যে ভারতের যারা শত্রু প্রতিবেশী তারা তো আনন্দে আত্মরা হয়ে গেল, আহা বিশ্বের মোড়ল রাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের সাথে মানে মোড়ল রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের কি দুর্ভাত সম্পর্ক, দহরম মরম সম্পর্ক, আর ভারতের সাথে কি সাপে নেউলে সম্পর্ক। কি হলো, ভারতের সামিটে, মালয়েশিয়ার সামিট বা এপেকে এসে কি করলো, সে মানে ভারতের সাথে ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে বসে আছে, নেন হয়েছে, এই হলো মানে অবস্থা। তা ভারত যে কি জিনিস, এই 4টা বিশ্বের মোড়ল রাষ্ট্র, 4টাই মনে করেন বা 4টা বিশ্বের সবচেয়ে আলোচিত দেশ, এই 4টা দেশই কোনো না কোনো ফরম্যাটে ভারতের কাছে ধরা। মানে এটাই হলো ভারতের জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি, মেধা এবং মননের খেলা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।